আজকে সকালটা উঠে খালি কাজ আর কাজ, কাজ কাজ কাজ, ভালোই লাগে না। যাই, বাচ্চাদের জন্য আবার পানি আনতে হবে, নাহলে খাবো কি? সারাটা দিন পানি ছাড়াই যাবে। যাই, পথটা তো অনেক দূরে, কিছু পাইলে পাবো, না পাইলে নাই। ওই নদীটাতে যেয়ে পানি নিয়ে আসবো। নদীর পানি কি ভালো! 1.5 বছর ধরে নদী থেকে পানি আনতেছি, পানিগুলো এখন ঘোলাটে হয়ে গেছে। অনেকটা পথ পাড়ি দিতে এলাম বাবা, আরো অনেক দূর। ওমা, এইটা কি? শপিং মল লেখা। এখানে তো বড় লোকরা শুনছি কেনাকাটা করতে আসে। যাই, ঢুকে দেখি বাচ্চাদের জন্য কিছু পাই। আমরা তো গ্রামের মেয়ে, জীবনও এত বড় চোখে দেখিনি এত বড় দোকান। ওই দেখছি মুদির দোকান, দেখি ঢুকছি, কিছু তো একটা নিলেই হবে, না হলে মানুষ কি বলবে? আমাদের অত আবার মান সম্মান নাই। এটা কি? ও, নারকেল তেল। কত টাকা? এটা সব ইংরেজিতে, কিছুই তো পড়তে পারছি না। বলি ভাইয়াকে, বলি এখানকার একটা লোক আছে, ও ভাইয়া দেখে তো এটার দাম কত? 120 টাকা। আমাদের ওখানে এটা 20 টাকা কেজি ধরে বিক্রি করে, এতগুলা দেয়। আর এখানে এইটুক বোতল 100 টাকা। বড় লোকের আর কাজ টাজ পায় না এত জিনিস কিনে। এইটা আবার কি বাবা? এত ইংরেজিতে লেখা, পড়তেও পারি না। এগুলো কি ইংরেজিতে? বাংলা লেখা আছে পাউডার। তাই পাউডার বড় লোকেরা মাখে, আমাদেরও তো মাখতে লাগে না ভাই। আমরা ওরকম বড় লোকের মতো আটা ময়দা মেখে বেড়াই না। আচ্ছা দেখি এটার দাম কত, বাচ্চাদের জন্য নিলে ভালো হবে। ভাই এটার দাম কত? 300 টাকা? বাবা, এত টাকা নেই আমাদের কেনার জন্য। কেন তো দেখছি সব বড় লোকেদের জিনিস, কিছু না নিয়ে গেলে মানুষ কি বলবে? আমাদেরও তো কাজ টাজ খেয়ে নেই, এত টাকার জিনিস নিতে যাবো। ওমা, চারিদিকে মানুষ কত শপিং করতেছে, দেখি কিছু পাচ্ছি কিনা। এটা কি? জীবনও দেখি নাই। কি যে জীবনও দেখি নাই এটা। দাম জিজ্ঞাসা করে দেখি, কমের মধ্যে এক যদি হয় 40-50 টাকা তাহলে নেব, এত টাকা দিয়ে কেনা সম্ভব না। এটার দাম কত? 1100। বাবারে বাবা, যাই আমি, এত টাকা দিয়ে আমার কেনার কোনো ইচ্ছা নেই। ওই মুদিখানার দোকান থেকে ওই আটা ময়দা এগুলো নিয়ে আসবো। থাক, আমার আর বড় লোকেদের জিনিস কেনার শখ মিটে গিয়েছে ভাই। যাই, পাশে নদীতে পানি নিয়ে আসি। যাই, বাবারে বাবা, বাচ্চারা তোদের জন্য একটা জিনিস কিনতে পারলাম না। যাওয়ার পথে দেখতে বড় একটা শপিং মল, ও মা, ওখানে এত দাম, আর থাকতে পারলাম না, বের হয়ে গেলাম। এত টাকা দিয়ে তোদের জন্য কিনবো না, আমাদের জন্য ঠিকই আছে মুদিখানার দোকান থেকে এইটাই কেনা, বুঝছিস? অত বড় লোকের জিনিস কেনার আমাদের ইচ্ছা নেই। উফ, সকালবেলা উঠে জাস্ট বোর হয়ে গেলাম, আর ভালো লাগছে না। যাই, একটু ঘুরে আসি, একটু সামনে শপিং মলে যেয়ে একটা কিছু কিনে আনি। আবার আমার লিপস্টিক এগুলোও সব শেষ হয়ে গিয়েছে, সময়ের অভাবে যাওয়া হচ্ছে না। যাই বাবা, আমাদের নিউ গাড়ি করে যাই। উফ, শপিং মল তো চলে এলাম, জাস্ট গরম, আমি তো অনেক টায়ার্ড হয়ে গিয়েছি। দেখি, বেশি কিছু কিনবো না বাবা, আমার খালি হচ্ছে কসমেটিক্স গুলো কিনবো, তাছাড়া আর কেনার ইচ্ছে নেই। এত গরমে জাস্ট টায়ার্ড হয়ে যাচ্ছি। সন্ধ্যার সময় বাবা মা মিলে গাড়িতে করে কিনতে আসবো। ওয়াও, অ্যাভিনো, ভালোই তো। আমার না এর আগে তো অর্ধেক হয়ে গিয়েছিল, তবে আমার ভরা চাই ভালো লাগে, এটাই কিনে নিই। হ্যাঁ, এক্সকিউজ মি ভাইয়া, এটার দাম কত? 1040 টাকা? 1050 টাকা ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমি এটা নিলাম। আর কি নেওয়া যায়? এই ক্রিমটা, এটাও আমার লাগে, এটাও নিয়ে নিই। সবসময় আমি তো আজকে কসমেটিক্স কিনতে এসেছি, তারপর মা বাবা মিলে তো আমরা নিউ গাড়ি করি। আমার যা যা লাগে, আমার চকলেট আইসক্রিম সব নিব। হ্যাঁ,
এক্সকিউজ মি ভাইয়া, এই দুইটা আপনি প্যাক করে দিন, আমি আরো দেখছি কি নেওয়া যায়। ওয়াও, পাউডার! এটা তো আমার প্রতি মাসে লাগে, প্রতি মাসে কেন, সপ্তাহে সপ্তাহে লাগে। পাউডার গুলো যে শেষ হয়ে যায়, উফ। এটার দাম কত? 100, 500 টাকা। আচ্ছা ভাইয়া, এটাও আমি নিচ্ছি। আর অনেক কেনার বালা আছে। এতক্ষণ, ওয়াও, আমার পছন্দের বুক। এখানে তো দারুণ দারুণ গল্প থাকে। নিয়ে নিই একটা ইংরেজির গল্পের বই। উফ, গরম লাগছে, পারা যাচ্ছে না। ভাইয়া, এইগুলা প্যাক করে দেন, আমি যাচ্ছি। সন্ধ্যার সময় আবার আপনাদের এখানেই আবার আসবো, একটু বাবা মাসের কিছু বাজার করতে আসবো। উফ, টায়ার্ড হয়ে যাচ্ছি। বাসায় যেয়ে আবার এসিটা দিয়ে আবার শুয়ে পড়বো, আর একটু মোবাইল চালাবো। যাই।